সুপ্রিয় দর্শক, আজকে কথা হবে ত্রিপুরা বিধানসভায় যে কথাটি হয়েছিল, ত্রিপুরার সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ভাবনা আপাতত নেই মুখ্যমন্ত্রীর। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বর্তমান ত্রিপুরার এমএলএ থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, আমাদের চিফ মিনিস্টার থেকে শুরু করে ওনারা ভাতা কত পান, ওনাদের ভাতা কত ইনক্রিজ হলো কম, মানে কত সময়ের মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে বিরোধীদের হ্যাঁ, সরকার পক্ষ বলল না, দনি ভোটে বাতিল হয়ে গেল বিরোধীদের প্রস্তাব ও দাবি। অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ক্ষেত্রে বিরোধীরা কিন্তু পক্ষে ছিল, কিন্তু সরকার পক্ষরা কিন্তু সেখানে বিপক্ষে। সেই জন্য এটা সেই বিপক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠ ভোটের সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ায় সেটাকে বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে জিনিসটা। আর আমরা এখন দেখে নিচ্ছি একটু, এটা আমাদের সকলের জেনে রাখা দরকার। ঠিক আছে, আমি কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে এখানে তুলে ধরেছি। দেখুন, 2019 সালের পূর্বে, অর্থাৎ 2018-এর আগে, 2019 সালের পঞ্চম সংশোধনী আইন অনুযায়ী তৎকালীন এক মাসিক মৌলিক বেতন ছিল 48,420 টাকা। একজন সরকারি বিধায়ক, এমএলএর, মন্ত্রীরা এবং অন্যান্য উচ্চপদস্থদের তুলনায় কিছুটা বেশি। যেমন চিফ মিনিস্টার পেতেন তখন 53,630 রুপিস, ডেপুটি চিফ মিনিস্টার তখন পেতেন 52,630 রুপিস, এবং মিনিস্টার, স্পিকার, এলওপি, চিফ হুইপ এরা পেতেন 51,7800, ডেপুটি স্পিকার পেতেন 50,510 রুপিস। এই কাঠামো 2019 সাল পর্যন্ত প্রচলন ছিল। ঠিক আছে, 2019 সাল পর্যন্ত। আচ্ছা, এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন, আমরা রেখেছি বর্তমানে 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর 13 জানুয়ারি 2025 থেকে এই সংশোধনের অধীনে বদলে যায় নিম্নোক্ত বেতন ও ভাতাগুলোর পরিমাণ। যেমন এমএলএ পান 93,000, মিনিস্টার, মন্ত্রীরা, স্পিকার, এলওপি ইত্যাদি এরা পান 95,000, ডেপুটি স্পিকার পান 94,000, ডেপুটি সিএম পান, এগুলো ভাতা কিন্তু। ঠিক আছে, ডেপুটি সিএম পান 96,000, চিফ মিনিস্টার পান 97,000। এছাড়াও তাদের অন্যান্য ভাতা, অ্যালাউন্সেস তাদের রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স অর্থাৎ সুযোগ ভাতা প্রতি মাসে 21,000 সব সদস্যদের জন্য। এই যে একজন এমএলএ 93,000 পাওয়ার পরেও সুযোগ ভাতা প্রতি মাসে আরও এক্সট্রা 21,000, তারা সব সদস্যদের জন্য আরও 21,000 এক্সট্রা তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, তারপর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সাংচুয়ারি অ্যালাওয়েন্স, চিফ মিনিস্টার 30,000 দেওয়া হয়, ডেপুটি মিনিস্টারকে আরও 12,000 দেওয়া হয়, এবং হসপিটালিটি অ্যালাউন্স হিসাবে আরও সিএমকে 30,000, অন্যান্যদেরকে 12,000 দেওয়া হয়। তারপর হচ্ছে কনভেন্স অ্যালাউন্স, এমএলএর জন্য রয়েছে আরও 16,000, মিনিস্টার এটিসি রয়েছে আরও 7,000 বা 5,200 গাড়ি হলে। ঠিক আছে, গাড়ি যদি হয়, এবং ডেইলি অ্যালাউন্স অর্থাৎ ডিএ এবং টিএ ভেতরে রাজ্য 1100, দৈনিক বাইরে 1500। ডেইলি অ্যালাউন্স অর্থাৎ ডিএ এবং টিএ ভেতরে, রাজ্যের ভেতরে হলে তারা 1100 দৈনিক পান, এবং বাহিরে হলে 1,500। ঠিক আছে, তো এই হচ্ছে। আরও হচ্ছে আমাদের আরও হচ্ছে যেমন পোস্টাল অ্যালাউন্স বা টেলিফোন অ্যালাউন্স যেগুলো, সেটার জন্য আরও 11,000, 11,000 টাকা, এবং হাউস রেন্ট অ্যালাউন্সের জন্য আরও 15,000 ইত্যাদি যুক্ত রয়েছে। তো প্রশ্ন এগুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ কি? কারণ একটাই, আমরা যারা বেকারদের জন্য বলেন, বা আমরা যারা অনিয়মিত চাকরি যারা করছেন আপনাদের জন্য বলেন, আমরা যে সরকারটাকে আমরা চুজ করি, আমরা আমাদের বেটার লাইফের জন্য, আমাদের বেকারত্ব দূর করার জন্য একটা সরকারকে আমরা অনেক আশা করে আমরা সেই সিংহাসনে বসাই। কিন্তু সেই জায়গায় দেখা যায়, সরকার যখন আমাদেরকে কোনো ডিএ বা আমাদের কোনো নিয়মিতকরণে যখন সরকার পক্ষ থেকে যখন সেখানে বিপক্ষে তাকে না বলেন, তখন এই জিনিসগুলো আমাদের তুলতে হয়। যদি আজকে এই অধিবেশনে যদি আমাদের এমএলএ বা অন্যান্য যারা মন্ত্রী, মিনিস্টার যারা আছেন, তাদের যদি আরও ভাতা বাড়ানোর যদি কথা হতো, তাহলে সবাই কিন্তু তখন যারা এখন সরকারে বর্তমানে আছেন, সবাই কিন্তু এখানে হ্যাঁ ভোট দিত। তারা
কখনো তারা সেখানে তাদের বিপক্ষে বলতো না যে না আমাদের ভাতা বৃদ্ধি লাগবে না, তারা এটা বলতো না। কিন্তু আমি আপনারা যারা ভোট দিয়ে আজকে একটা সরকার অনেক আশা করে আনলাম, সেই সরকার কিন্তু সেখানে দেখা যাচ্ছে এখন ডিএ দিতে বিপক্ষে, কর্মচারীদের নিয়মিত করতে তারা বিপক্ষে। এবং এই জন্যই আমি এই আপনাদের সম্পূর্ণ কাঠামোটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আপনারা এখন জিনিসটা আপনারা চিন্তা করবেন, বুঝবেন। আমি এখানে কোনো সরকারের বিপক্ষে সরকারের কোনো কিছু কথা বলছি না। আমি যেটা রাইটস সেটাই সমাজে তুলে ধরলাম, সবার জেনে রাখা আমাদের দরকার। ঠিক আছে, যেখানে বিরোধী পার্টিরা সেখানে বলতে পারে যে তাদের নিয়মিতকরণ করা হোক, ডিএ দেওয়া হোক, সেখানে আপনারা সরকার পক্ষে থাকা সত্ত্বেও আপনারা সেখানে তাদেরকে বাতিল করে দেন। এতটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, বলবো ডাইরেক্টলি। ঠিক আছে, তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।